মোরল ভাই থেকে এটা খুন করতে পারে চিন্তা রাখতে হইব না? তুমিও তো একজনের খুন করছো। পুলিশ কি বলছে? পুলিশ মোরলের কথা শুনে আমারে গ্রেফতার করতে চাইতেছে। ধৈর্য ধরতে হইব। মোরল গুলো এইভাবেই তোর যুদ্ধ করে যাইতে হইব। আর ধৈর্য ধর মতো সাহস আমার নাই আপু, বিশ্বাস করো। তুমি কি ভয় পাইতেছো নাকি? ভয় কি জিনিস সেটা আমি জানি না। তোমার যা বলার তুমি আদালতে গিয়ে বলবে। কনস্টেবল, জি স্যার, নিয়ে আসো। আমরা আর কতদিন এই বড় মরণের অত্যাচার সহ্য করব? তোমরা তো আমার লগে আসো না, তাইলে আমি জ্যাঠারে 2 দিন ঠিক করে ফেলাম। কাকা ইনশাআল্লাহ এইবারও সোহাগ বাইরে মুক্ত করে আন। আল্লাহ ভরসা, এইবারও রায় আমগো পক্ষেই হইব। আব্বা আপনার কথাই যেন সত্য হয়। আল্লাহুম্মা আমিন। দাদা ভাই যান, সুরজরে মুক্ত না করলে আমি ডিসিশন নিয়ে নিমু। ওরাই তো সুরজরে ধরাই দিয়েছে, আমি কি করবো? সুরজরে বাঁচায়া রিমার জামাইরে ফাঁসা দিতে হইব। আচ্ছা ঠিক আছে, তোরা আমার সাথে থাক, দেখ ওই ফকির নির্ভলার আমি কি হাল করি। এইবার আর সারফুতে কোনো কাজ হইব না। আল্লাহর রহমত এর আগেও আমাকে উপরে আসিল, এখনো আছে, আগামী তো থাকবো ইনশাল্লাহ। জয় আমরাই হম। আব্বা কাগো লগে কথা কইতেছে, যারা সবসময় ক্ষমতার জোরে বাহাদুরি দেখায়। রিমা সাবধানে কথা কও, নাইলে কিন্তু ডিসিশন নিয়ে নিমু। এই জুলুম অত্যাচার বেশি দিন টিকবো না, ইতিহাস ঘাটটা দেখিস তোরা। দাদা ভাই, এইসব মশা মাছির লগে কথা বলে সময় নষ্ট করার দরকার নাই। যা কথা কওয়ার আদালতেই হইব। চলো বৌমা। আয় ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে? 2 দিনের এই দুনিয়ায় কিসের এত বড়াই? বড় বাড়ি আর দালান কোঠা, মরিলে সব হইব জুটা। কিসের জোরে করো তুমি এত লড়াই? 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই, কিসের জোরে করো রে? সুলতানা, এই আছিল তোমার মনে? তুমি আমার ভালোবাসা নিজ হাতে খুন করছো। আমি খুব কষ্ট পাইছি, কষ্টে বুকটা ঠাস ঠাস করতেছে। স্যার কি করেন? এই তো রিমা জামাইয়ের লাগে দোয়া করতেছিলাম। স্যার আপনি আমার রিমার এত ভালোবাসেন কেন? কেন ভালোবাসি জানি না, সেই ছোটবেলা থেকে তোমার লেখাপড়া শিখায় বড় করছি। কি যে মায়া লাগে তোমার প্রতি বইলা বোঝাইতে পারবো না। এত মায়া লাগা তো ভালো না স্যার। আর সেজন্যই তো ভয়ে আছি। কি ভয়ে আছেন? আমি জানি তুমি আমার বিয়ে করবা না, আর তোমার যেদিন বিয়ে হইব এই মাস্টার কই যাইবো, কি করব, কেমনে থাকবো, এইসব ভাই ভয় পাইতেছি। কি আর হইব, আপনারও একটা সুন্দর দেখে বিয়ে করাই দিব। আমার সব সুন্দর তোমার মাঝে লুকায় আছে। জানেন স্যার, এই কথাগুলো না লতিফা আমার মাঝে মাঝে কয়। সুলতানা, এই কথার মধ্যে এইসব কি কও? এইসব কথা আমার বলবো না। কেন স্যার, কইলে কি হইব? অন্য প্রেমিকের কথা শুনলে আমি কষ্ট পাই, কষ্টে বুকটা ঠাস ঠাস করে। স্যার তো আজব লোক। স্যার, ও স্যার দাঁড়ান। স্যার গো। অর্ডার। আদালতের কার্যক্রম শুরু করার অনুমতি দেওয়া হলো। মহামান্য আদালত, এই সেই আসামি যে রহিম মিয়ার জমি নিয়ে টাকা না দেওয়ার জন্য রহিম মিয়াকে ফোন করে এবং পাশেই মোরল সুরজকে ফাঁসানোর চেষ্টা করে। মহামান্য আদালত, আমার মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগ যে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট তা আমি প্রমাণ করে দিব। আমি এই মামলার প্রধান সাক্ষী মোরল আজগরুল্লাহকে জেরা করার অনুমতি চাচ্ছি। অনুমতি প্রদান করা হলো। মোরল আজগরুল্লাহ হাজির। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা মোরল সাহেব, আপনি তো পুলিশকে সোহাগ যে খুন করেছে সেই সাক্ষী দিয়েছেন, তাই না? জি, আমি দিয়েছি। আপনি কি নিজের চোখে সোহাগকে খুন করতে দেখেছেন? দেখি নাই, কিন্তু আমার কাছে বিষয়টি একেবারে পানির মতো পরিষ্কার।
রহিম মিয়া ব্যক্তিগত প্রয়োজনে তার জমি বিক্রি করার কথা বললে এই আসামি এই সামান্য রিক্সাওয়ালার ছেলে সোহাগ সে মিথ্যা প্রলোভন দেখিয়ে রহিম মিয়াকে বাড়ির থেকে ডেকে এনে বড়লোক হওয়ার স্বপ্ন দেখিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। মহামান্য আদালত, এর চেয়ে বেশি কিছু আমি আর বলতে পারবো না। আমি যদি বলি আপনি আপনার লোক দিয়ে রহিম মিয়াকে খুন করেছেন সোহাগকে ফাঁসানোর জন্য, কারণ এই জমি দীর্ঘদিন ধরে আপনারাই ভোগ করছিলেন। মহামান্য আদালত, আমার মক্কেলের উপরে দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে। মোটেও না মহামান্য আদালত, আমি শুধু সত্যটা বের করার চেষ্টা করছি। আপনি আসতে পারেন। আসসালামু আলাইকুম। মহামান্য আদালত, আমি আসামি সুরজ এবং সোহাগকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা সোহাগ, আপনি ভিকটিম রহিম মিয়ার কাছ থেকে কতটুকু জমি লিখে নিয়েছেন? জি 19 শতক জমি। কত টাকা দিয়ে নিয়েছেন? বায়না 20,000 টাকা দিছিলাম, আর বাকি টাকা জমি বিক্রি করার পর দিতে চাইছি। তার মানে আপনি জমি দালালি করতে গিয়েছেন? মহামান্য আদালত, আমার মক্কেল একজনের কাছ থেকে জমি কিনে আরেক জায়গায় বিক্রি করতেই পারে, এর জন্য তাকে দালাল বলা যায় না। আমি মহামান্য আদালতের কাছে মোড়ল সুরুজকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। আচ্ছা মোড়ল সুরুজ, আপনি কি খুনের আগের দিন ভিকটিম রহিমিয়াকে খুন করার হুমকি দিয়েছিলেন? ঝগড়া হয়েছিল, রাগের মাথায় আমি এসব বলছি, কিন্তু আমি খুন করিনি। মহামান্য আদালত, আর সেই সুযোগই আসামি সোহাগ কাজে লাগিয়েছে, রহিম মিয়াকে খুন করেছে যাতে তাকে টাকা দিতে না হয়, আর সেই সাথে চিরশত্রু সুরুজ খুনের দায়ে ফেসে যাবে। মহামান্য আদালত, কে খুন করেছে সেটা এখনো ধোঁয়াশা, তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল খুনিকে বের করার জন্য আমি কিছু সময় প্রার্থনা করছি। সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে ভিকটিম রহিম মিয়াকে কে বা কাহারা খুন করেছে তা প্রমাণিত না হয় আদালত সুষ্ঠু তদন্তের আদেশ দিচ্ছে। আগামী 23 তারিখে আদালতের সমস্ত সাক্ষী প্রমাণ পেশ করার আদেশ দেওয়া হচ্ছে। আদালত আজকের জন্য এখানেই মুলতবি ঘোষণা করা হচ্ছে। আমি মাসুম, আমার স্বপ্ন হইতাছে বড় হয়ে ডাক্তার হব। আমি হীরা, আমার স্বপ্ন হইল আমি জজ হব। আমি একটা কাপুরুষ জন্ম দিছি। তোর বাইরে মাইরা তারপরে তোর দেখো। আমি ডাক্তার হইলে কিন্তু তোমার আর ফেরি করতে দিব না। ওই ফেরিওয়ালির পোলার কলিজা আমার চাই চাই। আমরা পাগলা মাসুমের বোন। আর যদি কোনোদিন পাগলা মাসুমের বইনের দিকে তাকাস, আমি এই এলাকায় একাই রাজত্ব করব। যতবার বাঁধবো ততবার মেম্বারে সাহসী মায়া। তোমার মা ফেরিওয়ালি? সি 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 সি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিরে খুনের বোন, কই যাইতাছস? খুনির বোন মানে? মনে হইতাছে আসমান থেকে পড়ছস, ভাজা মাছটা উল্টায় খাইতে পারছ না? দেখেন হিসাব করে কথা কন। তোর ভাই খুনের দায়ে জেল খাটতাছে, আর তোর লাগে কি হিসাব করে কথা কইব রে? কি কই? সুয়ানা, কি হইছে? ভাবিরা আমারে খুনির বোন কইতাছে। ও, সুয়ানা খুনির বোন, আর তোমরা কি খুনির ভাবি? খুনির ভাবি মানে? সুরুজ রে খুনের দায়ে জেলে নিছে, জানো না? সুরজ রে তো ওই ছোট লোকরা ধরায় দিছে, সুরজ খুন করে নাই। আমার ভাইজানও খুন করে নাই।
সোহাগ যে খুন করে নাই তা আজকে প্রমাণ হইব, আদালত চলতেছে। আচ্ছা দে হমনি ওর ভাই যে কত বড় সাধু। এই দাঁড়াও, কে খুন করছে না করছে সেটা পরে হইব, আগে কও সোহানার কথা কইলা কেন? তোমার বউ কথা কইতে আসে, আমরা কি মুখে তালা দিয়ে রাখমু? আপনারাই তো আমারে খুনির বোন কইতাছেন। ওইছে রে কথা কম কইস। ভাবি, আর একবার আমার বউর সাথে খারাপ আচরণ করলে কিয়ামত করে ফেলামু। আহারে আমাগো জামাইরা মনে হাতে চুরি পরে বসে থাকবো। বেয়াদব বউয়ের সাথে থাইকা থাইকা রতনও বেয়াদব হয়ে গেছে। আজকে বাড়িতে আসো, এর বিচার যদি না করে তাইলে খবর আছে। এই চল চল ঘরে চলো। একটা কথা বলি, তুমি কি কারোর সাথে প্রেম করো? না, তো আপনার মতো কাউরে পাইলে প্রেম কেউ। মানে আচ্ছা, সুলতানা কি কারোর সাথে প্রেম করে? পরে মানে কত জনের লোকে যে প্রেম করে হে নিজেই জানে না। আচ্ছা, তাদের একজনের নাম বলো। ওই যে সারাইতেছে 1 নম্বর একটা প্রেমিক মাস্টার। আপনি হেসি ভাইয়া, আমি যাই। কেমন আছেন রাজকুমার ভাই? এই তো ভালো, আপনি কেমন আছেন? আছি ভালো। আর থাকতে দিলেন কই? কেন, আমি আবার কি করলাম? কিছু করেন নাই। এইদিকে মরল বাড়ির সবাই আদালতে গেল, আফসোস আসল অপরাধী গেল না। আসল অপরাধী কে? আসল অপরাধীকে জানি না, তো রিমার জামাই সুরজ ভাই ওরা কেউ খুন করে নাই। তাদের প্রতি এত বিশ্বাস কেন আপনার? বিশ্বাস না, মানুষে দেখলে বোঝা যায়। তা আমার দেখলে কি বোঝা যায়? আপনি মানুষটা খুব ভালো, তবে বেশি ভালো ভালো না। আসি। কাকা, সামনের তারিখে ভাই মুক্ত হইব ইনশাল্লাহ। আমগো উকিল ম্যাডাম এই কথা বলি। ওই বেঈমান মোরল কেমনে আদালতে দাঁড়ায় মিথ্যা সাক্ষী দিল দেখলা? কাকা, বাটপাররা কোনোদিনও ভালো হয় না, বাটপারই থাইকা যায়। আল্লাহ হেদায়েত করুন। দাদা ভাই যান, সুরজ যে তো মুক্ত করতে পারলেন না। আরে বললেই কি মুক্ত হওয়া যায়? এখন তো তদন্ত শুরু হইব। আরে হোক, মোরল হয়ে সব কিছুকে ভয় পাস নাকি? কিছুই ভয় পাই না, সুরজ যে তাড়াতাড়ি মুক্ত করেন, নাইলে কিন্তু ডিসিশন নিয়ে নিব। যতই চেষ্টা করো ওই ছোট লোকের বাচ্চারা মুক্ত করতে পারবি না। তদন্ত শুরু হইলে নিজেরা যায় যে কই মুখ লুকাইবেন সেই জায়গাকে খুঁজে যাবেন। এরকম জুলুম অত্যাচারীরা সারা জীবন মানুষের উপর জুলুম করেই যায়। যত টাকা লাগুক, খুনি ওই ছোট লোকের বাচ্চা, তা প্রমাণ করে ছাড়ো। খুব তো হয়েছিলি, সারা পায়ে যাবি। আজ পাইনি অন্যদিন। তুই খুন করছস, তোর ফাঁসি হবো। নিজে খুন করে আমার খুনি কইতাছ? কি করলি তুই? আরেকবার এই কথা বলে তোর কিন্তু আরাম আমি। দেখ গায়ে হাত দিয়ে দেখ। কি করবি তুই? কি করবি? দেখ, এই জেলের মধ্যে ঝগড়া মারামারি করতে চাইতেছি না। আমরা মোরল বাড়ির লোক, যেখানে যাই ওখানে রাজত্ব করি। কি করলি তুই? থাকো তোমরা। ওরা আমার কথা কইতে না কর। তোর লগে কে কথা কয়? খুনির বাচ্চা খুনি। আমি খুনি, আমি খুনি। কি হলো? বলা নাই কয় না, এখানে হুট করে বসে পড়লেন কেন? বসতে না করতেছেন? কারো পাশে বসতে হইলে অনুমতি নেওয়া লাগে, এটা জানেন না? নাকি বিদেশ থেকে ওইটাও ভুলে গেছে? আচ্ছা সরি। সরি বললে কি সবকিছু সমাধান হয়ে যাবো? আর শুনেন,
আপনি আমার কাছ থেকে দূরে দূরে থাকবেন। কিরে ও এবারে মেহমান, তুই ওর সাথে এমন করতেছিস কেন? মেহমান দেখে এখন পর্যন্ত কিছু করি নাই, নাইলে একটা চতে কার লগে কেমনে কথা কইতে হয় জানোস না? আমি আমার মতন, আমার ব্যাপারে কারোর নাক গলাইতে না করবো। বাবাজি তুমি কিছু মনে করো না, ও একটু এমনই। না আন্টি, আমি কিছু মনে করি না। চলো তোমার কিছু খাইতে দে। না আন্টি, এখন খাবো না, এখন ক্ষুধা নাই। হাই হাই কি কও, সে দুপুর বেলা তুমি ভাত খাইছো, এখনো তো কিছু খাও নাই, সন্ধ্যা হয়ে গেছে। চলো একটু কিছু খাও, রাতে তো ভাত দিতে দেরি হইব। চলো চলো। রাফিদের ব্যবসায়িক সম্পত্তির বড় একটা অংশ আত্মসাৎ করি, তারপর আমি রাফিকে ছেড়ে দিব। আমি সারা আল্লাহর এই দুনিয়াতে ওর আর কেউ নাই। আমি এই গ্রামের চেয়ারম্যান, আমি কি একটা রিক্সাওয়ালা জানাজা যেতে পারি? তুমি কি আমাকে একটু সঙ্গে দিবে? আফজাল চাচার লগে মিল্লা তোরা যে ফোন দি ফিকির করছস তার সব আমি জানিয়ে গেছি। ভাবছিলাম সল ছাতুরি করে আবার ভিটামাটি হাতায় নিবে, ভাইয়ার সেই দেমার। ওর বিরুদ্ধে বড় অভিযোগ আছে। এখানে কে যে কখন কার কাছে ঋণী হয়ে যায় আল্লাহ ছাড়া কেউ জানে না। তুমি না মাত্র বললা আমি তোমার কল্পনার নারীর মতন। আমি তোমাকে পেয়েছি, তাতেই অনেক খুশি। মামার বিষয়ে কথা বলতে আসলাম। রহিম মিয়ার আপনজন কেউ কি বেঁচে আছেন? না ম্যাডাম, এই দুনিয়ায় রহিম চাচার আপন বলতে কেউ নাই। তার পক্ষের কেউ যদি আপনার জন্য সাক্ষী দিত তাহলে খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যেতেন। ম্যাডাম, জজ সাহেব না কইলো তদন্তের হুকুম দিতে। মোরলরা তো আসলে খুব ভালো মানুষ না, তারা মিথ্যা সাক্ষী দিবে এই ভয়টাই পাচ্ছি। আমি খুন করি নাই ম্যাডাম, আমার আপনি বাঁচান। আমি তো চেষ্টা করছি, দেখা যাক কি হয়। আচ্ছা, আপনার কি কাউকে সন্দেহ হচ্ছে? সন্দেহ তো মোড়ল করে। আমার মনে হয় সুরজ মোড়ল খুনটা করে। হ্যাঁ, কিন্তু বিকেলবেলা রহিম চাচারে হুমকি দিয়ে আইছে। হুমকি দেবার খুন করা তো এক জিনিস না। আমার মনে হচ্ছে তৃতীয় পক্ষের কেউ কাঠি নাড়ছে। আমি এখন তাহলে যাই, যদি প্রয়োজন হয় আমি আবার আসবো। জি। কেমন আছো ছোটম্মা? কেমনে ভালো থাকি, তোর জামাই সুরজ দুইজনই তো জেলে। সবকিছু জ্যাঠার কাম ছোটম্মা। এই বড় মোড়ল আমগো সবাই শেষ করে দিতেছে। আমরা এখন কি করবো কও তো? সবকিছুরই শেষ আছে, এই বড় মোড়লেরও শেষ দেখা সারবো। আমিও এটাই চাই ছোট আম্মা, জ্যাঠার এবার উপযুক্ত একটা শাস্তি হোক। ওই চিন্তা পরে জামাইরে ছাড়ানোর কোনো উপায় পাইছোস? আদালত তদন্ত করার আদেশ দিয়েছে। চিন্তা করিস না মা, আমরা নির্দোষ, আমাকে কিছুই হইব না। সুরজ ভাইকে আসলেই খুন করে না? না রে মা, সুরজ সেদিন সারা রাত ঘরে আসছিল। তাহলে খুনটা করলো কে? মাস্টার একজনকে সন্দেহ করে। কারে সন্দেহ করে ছোট আম্মা? মোড়ল বাড়ি তুই যে একটা পোলা আছে না, এই পোলাটারে মাস্টার সন্দেহ করতেছে। তাহলে তোমরা সবাই মিলে ওই পোলারে ধরো। সমস্যা হইল ওই পোলা বড় মোড়লের লোক, তারপর কি কিছু একটা করতে হবে ছোট আম্মা। রিমা, মোড়লের সামসামি যাইতাছে, দেখে আবার গিয়া করলে সমস্যা হবে। আমি যাই গা, এখন পরে কথা বলবো। বিষয়টা মোড়ল সাহেবরে জানাইতে হইব। মোড়ল সাহেব, বড় মোড়ল সাহেব, কি হয়েছে? ছোট আম্মারা দেখলাম রিমার সাথে কি একটা সলা পরামর্শ করে। সুরজের মা ওদের সাথে সল্লা পরামর্শ করতেছে? তাইলে তো সুরজে মুক্তকরণ যাইব না। আমি নিজের চোখে দেখছি। আমার বিরুদ্ধে যে যাইব তার আমি শেষ করে দিই, কাউরে ছাড় দেব না। রাজকুমার, কি বলতে আসছো?
সুলতান আমাকে সহ্য করতে পারছে না। তোমার না বলছি ধৈর্য ধরতে? আর কত ধৈর্য ধরবো? তাছাড়া পুলিশের লক্ষণ ভালো মনে হচ্ছে না। সুলতানের সাথে আমাকে বিয়ে দিয়ে দেন, আমি চলে যাই। এত অধৈর্য হলে তো চলবে না। সুলতানের সাথে আমার বিয়ের কথা ছিল, আমি শুধু শুধু আর থাকতে চাই না। তুমি তো ঢাকাতে আজেবাজে কামি করো নাকি? ঢাকায় আমার পিছনে বড় বড় ভাইরা থাকে, আমার কোনো চিন্তা হয় না। আরে এখানে তোমার বড় আব্বা আছে না, টেনশনের কি আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এক্সকিউজ মি, মোরল সাহেব উনি আমার বাড়ির মেহমান। যাও, তুমি বাড়িতে যাও। মোরল সাহেব, আমি এসেছি রহিম মিয়ার খুনের মামলা তদন্ত করতে। জি, কি জানতে চান বলুন। যেদিন রাতে খুন হয় আপনি কোথায় ছিলেন? ওদিন আমার শরীরটা ভালো লাগছিল না তো। কি করবেন কোন? সুলতানারে বোঝাইছো? সুলতানা রাজকুমারে সহ্যই করতে পারে না। সুলতানার মা, তুমি কি কইতেছো বুঝতে পারতেছো? আমারই চোখ গরম করতেছেন কেন? নিজের মায়েরে বুঝাই কোন? আব্বা, আমার ডাকছো? হ্যাঁ ডাকছি। আমি রাজকুমারের সাথে সুলতানের বিয়ে দিতে চাই। চিনা নাই জানা নাই একটা অপরিচিত ছেলের সাথে তুমি সুলতানার বিয়ে দিবে, কাজটা কি ঠিক হবে? কে বলছে চেনা জানা নাই? লিমনের বন্ধু, লন্ডনে বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য আছে। তোমার এসব কথা কে বলছে? জেঠা বলছে? হ্যাঁ ভাইজান বলছে। জেঠারে আমি বিশ্বাস করি না। আমারও বড় ভাইজানের কাজকর্ম ভালো লাগে না। তোমাকে ভালো লাগুক আর না লাগুক, আমি সুলতানার রাজকুমার সাথে বিয়ে দেব। ঠিক আছে, তোমার যা খুশি তুমি তাই করো। তুমি কি আর কিছু বলবা? না বললে চলে যাও। সুলতানারে রাজকুমারের সাথে বিয়ে দিয়ে ভাইজানের সাথে আমি একটা কঠিন খেলা খেলবো। আমি চাই রাজত্ব। স্যার, এই রুমে আইছেন কেন? আরে আস্তে কথা বলো, কেউ শুনে ফেলাইব। তুমি আসল খুনি কোনো খোঁজ পাইছো? এখন পর্যন্ত পাই নাই, তাই আমগো বাড়ির স্যার একজনের সন্দেহ করতেছে। আমার এই অশান্তি আর ভালো লাগতেছে না। অশান্তির কি দেখছো? সামনে দেখবা অশান্তি কি। গাড়ি দিয়া খুন করাইছে। কার দিয়া খুন করাইছে খুব শীঘ্রই জানতে পারবেন। আপনার পরে তো কাউরে আইতে দেখি নাই, কেন কিছু হইছে? ব্যাগ থেকে একটা জিনিস খুঁজে পাচ্ছি না। কি করবেন কিছু চিন্তা করছেন? আপনাকে পুলিশের কাছে দিয়ে দিন। আপু, স্যারের ধারণা কখনোই ভুল হয় না। দোয়া কর যাতে আসল খুনি ধরা পড়ে। সব কিছুতে খুঁজলা তুমি তোমার স্বার্থটা, আমি বোকা খুঁজা গেলাম তোমার ভালোবাসা। এখন দিন শেষেতে তুমি সুখী, দিন শেষেতে তুমি সুখী, পাগল হলো আমার মন। ও তুমি ভাইব না আমি তোমার লাইগা কাঁদবো জীবন। ও তুমি ভাইব না আমি তোমার লাইগা কাঁদবো জীবন।